ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি ছাড়িয়েছে ২৫০০। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মীদের নিউজ এজেন্সি HRANA এ দাবি করেছে। মঙ্গলবার ইরানের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে অন্তত ২০০০ প্রাণহানির কথা জানান। এদিকে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে নানা মন্তব্য করে আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ চালিয়ে যেতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১৮তম দিনে গড়িয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে ফুটছে প্রতিটি প্রদেশ, পুড়ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ইন্টারনেট সংযোগ নেই, জানা যাচ্ছে না প্রকৃত পরিস্থিতি। সরকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনার দাবি করলেও আন্দোলনের মাঠের চিত্র ভিন্ন। রাজপথে জনতার ঢল সামলাতে দমন পীড়নের মাত্রা বাড়াচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, যাতে ঝরছে অনেকের প্রাণ। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে ইরানে এ পর্যন্ত ২৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, দাবি যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা HRNA-র। এই সংখ্যা দেশটিতে যে কোনো বিক্ষোভে নিহতের চেয়ে বেশি, বলছে সংস্থাটি। এর আগে ইরানের এক কর্মকর্তা ২০০০ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঠিক কবে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন ইরানিরা, তা হলফ করে বলা এখন কঠিন। ৯ জানুয়ারি থেকে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের বাইরে থাকা স্বজনরা যোগাযোগ করতে পারছেন না প্রিয়জনদের সাথে, যাতে উদ্বেগ বাড়ছে তাদের। আন্দোলন শুরুর দিন থেকেই আমি আমার বোনের সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু এখনো তার সাথে কথা বলতে পারিনি। বিক্ষোভে যোগ দিয়ে ইরানের মানুষ ভয়াবহভাবে মারা যাচ্ছে। আমরা চাই তাদের বাঁচাতে অন্য দেশগুলো এগিয়ে আসুক। এদিকে রাজপথে নামা ইরানিদের প্রাণ গেলে হামলার হুমকি দিয়ে আসা ট্রাম্প এবার দেশটিতে বিক্ষোভ চালিয়ে যেতে আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় দেশটির প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার মতো বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত হতে বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে ইরানের সাথে সব বৈঠক বাতিলের ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থিতিশীল সময়ে থাকা ইরানের রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ অন্তত ৮টি দেশ। রাখি জেসমিন, চ্যানেল 24।